আল হুদা একাডেমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, সাফওয়ান, এখানে কোনটা বোঝেন নাই? জ- জজমের বাক জজমের 3 নম্বরটা। হ্যাঁ, জজম 3 নম্বর। এই যে এটা জজমের 3 নম্বর কোন জিনিসটা আপনি লাইন বলেন তো, পড়েন। এখান থেকে পড়েন, পড়ে যেখানে বুঝেন নাই সেখানে থেমে যাবেন। এই যে এখান থেকে পড়েন, লাল জজমের পরিচয় ও পড়ার নিয়ম, পর থেকে পড়েন, দেখে দেখে পড়েন, যেখানে পারবেন না সেখানে থামবেন। হ্যাঁ, তখন বলেন আপনি যেটা বুঝেন না, এটা আগে আমরা ভালো করে বুঝতে হবে যে কোনটা বুঝেন নাই, তখন আপনাকে বুঝাই দেব। আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে জজমের পরিচয় এখান থেকে পড়েন, এখানে পড়তে পড়তে আপনি যেখানে বুঝেন না সেখানে বলবেন যে হুজুর এই জায়গাটা আমি বুঝি নাই। অমের পরিচয় ও পড়ার নিয়ম। হ্যাঁ, এই যে একটা। এই জায়গাটা বুঝেন নাই। জি। এই যে আমি লাল করলাম এটা, ওয়াওয়ের মতো। এই যে এই প্রথমটা মনে হয় এটা নাকি? জি। ঠিক এইটা, এই যে এটা জি হুজুর। এখন যে লাল করলাম। জি হুজুর, এটা। আচ্ছা, এটা হলো এই তিনটাই মূলত একই জিনিস। জি। এটাও যজম, এটাও যজম, এটাও যজম, তিন ভাবে লেখে। এক 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 জায়গায় এক এক ভাবে লেখে। আমরা যে কোরআন পড়বো সেখানে মূলত এই প্রথম যেটা আছে লাল, আপনি যেটা বুঝতে পারেন নাই, এভাবেই লেখা হবে। আর আমরা এই শীটে যেটা ব্যবহার করেছি সেটা হলো এই যে মাঝখানেরটা গোল চিহ্ন দেখতে পাচ্ছি। জি। এই ছোট যে একটা রাউন্ড করে দেখা যাচ্ছে ফুটবলের মতো, এটা কিন্তু না, এটা এমনিতেই আসছে। মূলত উপরের যে ছোট্ট গোল চিহ্ন, এটা হলো আসল বিষয়। জি। তখন বুঝছেন? জি হুজুর। আবার এই যে এখানে প্রথমটা দেখছেন, অ্যারো চিহ্ন আছে উপরের দিক থেকে, অ্যারো জি। নিচে যদি মিলায় দেওয়া হয় ত্রিভুজ হয়ে যায়। বুঝতে পারছি? জি। যে প্রথমটা হচ্ছে অ্যারো, মানে একটা উপরের টান, উপরের দিকে টান আবার নিচের দিকে টান। আর যদি নিচ দিয়ে সরাসরি টান দিয়ে একটা, তখন ত্রিভুজ হয়ে যাবে। এটা এখন ব্যবহার হয় না, এটা খুব কম ব্যবহার হয়। তারপরও যদি কোথাও হয় এই কারণে আমরা দিয়ে রাখছি। শুধু জেনে রাখেন, এমনও হতে পারে। তবে কোরআন শরীফ পড়ার সময় এটা আসবে না, এটা ব্যবহার হবে না। শুধু এই যে লাল চিহ্ন যেটা দেখছেন ওয়াবের মতো, এটাই কোরআনের সব জায়গায় ব্যবহার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর যজম হলে কি হয় সেটা তো জানেন নাকি? উপরে আগের সাথে মিলায় পড়তে হয়, ঠিক না? জি। তা আপনাকে আরেকটু দেখাই যে এটা কেমন হবে। আমাদের শীটটা আগে একটু দেখাই। এই দেখেন, এটা তো বুঝতে পারছেন, এই যে এখানে কি লেখা আইন নুন জবর আন। আন, তার মানে নুনের উপরে এটা জজম, ঠিক না? জি। হ্যাঁ, এটা হলো আমরা ব্যবহার করেছি। আর কোরআন শরীফে ব্যবহার করবে ওই ওয়াবের মতো যেটা, সেটা এটা আপনাকে আমি একটু অনলাইন থেকে দেখাচ্ছি। কোরআন শরীফ যে কোনো একটা সূরা দেখাই, সূরা ফাতিহাই দেখি। সূরা ফাতিহা। দেখছেন সূরা ফাতিহা দেখছেন? জি। বড় হয়ে যায়, আমি দেখাচ্ছি। এই যে নিচেরটা দেখেন, এই যে এটা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফওয়ান, এই যে এটা দেখা যাচ্ছে বড় করে, এই যে সূরা ফাতিহা। জি। আরেকটু বড় করছি। একটু বড় করতে হলে অন্যদিকে চলে যাচ্ছে।
তো এখানে দেখেন এই যে আমাদের আমার কার্সর দেখতে পাচ্ছেন যেখানে নড়াচড়া করতেছে, জি। এখানে শুরুটা কি আছে দেখেন তো, এটা এই যে শুরুতে আলহামদুলিল্লাহ। এখানে একটু আরো ইমেজ এবার একটু বড় করে আমরা দেখি। এতে এবার স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর এখন দেখা যাচ্ছে। জি। পড়েন তো এটা কিরকম করতে হবে শুরুর লাইনটা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এই তো আলহামদু আপনি তো পড়তে পারছেন। এই যে আলহামদু, হামজা জবর তারপরে লামের উপরে এটা কি এই যে গোল ছোট্ট করে উপরে জজম। এইটাই যজম। এটাই ওখানে আছে। জজমকে আবার পেশ আর জজম এখানে মিলে যায় না, তখন হ্যাঁ, আমি ওটা পেশ ধরে পড়ে যাই। আচ্ছা হ্যাঁ, এতটুকু একটু পেশের মতো দেখা যায়। তবে দেখবেন পেশের মাঝখানে পেটের মধ্যে একটু ফাঁকা আছে। এই পরেরটা দেখেন দুধ, আলহামদু দাল পেশ দু দেখছেন? জি। এই যে দালের মাঝখানে একটু ফাঁকা আছে। আবার পেশের মাথাটা নিচের দিকে নেমে গেছে। আর তালের এই জজমের মাথাটা একটু বাঁকা হয়ে মনে হচ্ছে উপরের দিকে উঠবে এরকম একটা ভাব। দেখতে পাচ্ছেন? জি। আরো ২ একবার দেখলে আরো তখন আপনার চোখে এটা ধরা একদম স্পষ্ট হয়ে যাবে। এরপরে দেখেন শেষের দিকে রব্বিল আলামিন। এই যে দেখছেন না আয়াতের শেষে? এখানেও কিন্তু লামের উপরে আছে। দেখছেন আমার কারসর দেখা যায়? জি। এই যে এখানে লামের পাশে মানে লামের উপরে হবে তো পাশে দিয়ে রাখছে। তো এটাও এই যে যজম। বুঝতে পারছেন? জি। এরপরে এরপরে আইন খারা জবর, লাম জবর, মিম জের, এরপর আবার ইয়ার উপরে যজম দেখতে পাচ্ছেন? জি হুজুর। তাহলে এখন থেকে বুঝতে পারবেন না যজমটা এভাবে লেখে? জি হুজুর। আর পেজটা দেখেন, দালের উপরে পেজ দেখলাম, এরপরে আমরা আবার দেখবো এই যে একটু পরে এই যে ইয়াকা না'বুদু দেখছি? জি। লাইনটা ধরতে পারছেন? জি। এই দেখেন না'বুদু, এই আইনের উপরে যজম আর বার উপরে পেশ, এই দুইটা পাশাপাশি আছে দেখছেন? জি হুজুর। তাহলে এখন বুঝতে পারবেন না কোনটা যজম কোনটা পেশ? জি। ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি আমাদের আরো কোনো সমস্যা থাকে আমরা আগামী কালকের ক্লাসে সবারটা শুনবো। জি। তাহলে আজ আমরা পড়ব কত নম্বর ক্লাস? 55 ক্লাস। আচ্ছা 55। গতকাল 54 পড়েছিলাম, আজকে 55। তার মানে আমরা শেষের দিকে চলে আসছি। আগামী কালকে রিকভারি ক্লাস। আগামীকাল মানে আগামীকাল মঙ্গলবার হয় না? জি। আচ্ছা তার মানে পরের দিন বুধবারে আমাদের পরীক্ষা। ঠিক আছে তো? জি হুজুর। তাহলে রিকভারি ক্লাস আমরা ২টার পরিবর্তে ১টা নিচ্ছি। শুধু আগামীকাল রিকভারি ক্লাস। ওদের পরীক্ষা কি রিডিং রিডিং পড়া না এমনি সমস্ত নিয়ম কানুনের উপরে? সামগ্রিক আমরা যা যা পড়েছি পিছন থেকে এই পর্যন্ত, যেখানে হরফের উচ্চারণ হতে পারে, শক্ত নরম হতে পারে, সিটি হতে পারে, মাখরাজ হতে পারে। মাখরাজটা আমরা মুখস্থ শিখবো না, শুধু উচ্চারণটা শিখবো, যেটা আমরা পড়েছি যতটুকু আমরা পড়েছি আর কি। এবারে উচ্চারণ উচ্চারণ করতে পারলেই হবে। হ্যাঁ উচ্চারণ করতে পারলে, আমরা তো উচ্চারণটাই মূলত শিখেছি, মাখরাজ মুখস্থ করি নাই। এবার ইজাহার ইকফা, ওয়াজিব গুন্না, কলকলা যা যা আছে মদ তবাই এগুলো এগুলো শিখবো। এবারে দেখা গেল মতে তবাই পড়েছি কিন্তু মতে তবাইয়ের আলোকে পড়তে পারলাম কিনা এটাও আমরা
চেষ্টা করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করি। প্রয়োজনে কালকে দিনটা যাদের হাতে সময় আছে একটু পড়ে নিব, নোট করে নিব। আবার যদি আমাদের ভিডিও দেখতে হয় ক্লাস ভিডিও দেখে নিব। ইনশাআল্লাহ পরশুদিন মানে বুধবারে আমরা পরীক্ষা দিব। ঠিক আছে, তাহলে আজকে সবাইকে যাই। জি। জি ইনশাল্লাহ। আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. ربي زدني زدني علما. رب اشرح لي صدري. رب اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي أمري واحلل عقدة من لساني. واحلل عقدة من من لساني يفقه قولي. يفقهوا قولي. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد إنك حميد مجيد. আসাদ ভাইয়ের আওয়াজটা আমাদের কাছে পরে আসে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى إبراهيم ওয়া আলা আলি كما ইব্রাহিম باركت وعلى على آل إبراهيم إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد আসাদ ভাই আপনি বের হয়ে আবার ঢুকেন, কানেকশনে প্রবলেম আছে। ঠিক আছে, গতকাল তো আমরা করেছিলাম। হ্যাঁ, আরো দেখুন এরপরে আজকে প্রথম লাইনটা কে পড়বো? প্রথম বাক্যটা জি হুজুর আমি। জি নাসির ভাই পড়েন। সালামুন কৌলান মির রব্বির রহিম। ঠিক আছে, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। এই মিমের উপর একটা তাসদীদ হবে, বুঝতে পারছি? মিমের উপরে তাজদিদ আছে না? হ্যাঁ, এখানে আমি এখন দিতে পারতেছি না। ধরে নেন তাসদীদ হবে, তাসদীদ হলে এটা ওয়াজিব গুন্না হয়ে যাবে। জি জি। তাহলে সালামুন হ্যাঁ কৌলান মিং
হ্যাঁ, তখন হবে এখানে ওয়াজিব গুন্না হবে প্লাস জবর বা জের কোনটা? মিন, ঠিক আছে। ও লাম মির, এই লাম লাম দুই জবর তার সাথে সাথে মিলবে। হ্যাঁ লাম আলিফ দুই জবর, লাম আলিফ মিম দুই জবর লাম, লাম, এরকম হবে। হ্যাঁ লাম, লামুন লাম, মিন, হ্যাঁ মির, হ্যাঁ মির রব্বির হ্যাঁ রহিম, হ্যাঁ, তাহলে কি হলো সালামুন, সালাম, সালামুন কৌলাম মির রব্বির রহিম। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে এটা কি পড়বো? হুজুর সাফওয়ান জি সাফওয়ান পড়েন। ফাস্তাফিম ফাস্তাফিম কালা আউফিম সাফওয়ান আরেকটু খেয়াল করেন, ফাস্তাকিম, যে এটা হচ্ছে কাফ, তারপর হচ্ছে মিম আলিফ, কি হবে? কামা হবে না? জি তাহলে আবার পড়েন। কামা ফাস্তাকিম কামা ফাস্তাকিম ফাস্তাকিম ইম ফাস্তাকিম কামা কামা উমিন উমির, উমির তা হ্যাঁ উমির, থেমে গেলে উমির। আচ্ছা, আপনি এই যে এখানে যেগুলো পড়েছেন, অনেক জায়গাতে আপনার হরকতে টান হয়ে গেছে, এখানে টান নেই, এমন কোথাও কোথাও টান হয়েছে, যেমন ফাস্তা বলে টান হয়েছে, কা বলে টান হয়েছে। এই জায়গাগুলো টান দেওয়া যাবে না। আপনি আমার সাথে একবার পড়েন তো, ফাস্তাকিম, ফাস্তাকিম কামা কামা উমিরতা, উমিতা ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা ফাস্তাকিম কামা উমির, বলেন। ফাস্তাকিম কামা উমির হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা কি শোনাবো? পরের বাক্যটাও এটা। জহির। জি জহির ভাই, বড় করতে হবে? বিসমিল্লাহির রহমানির না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওয়ামান তাবা মাআকা হ্যাঁ আবার একটু পড়েন। ওয়ামান তাবা মাআকা। হ্যাঁ, আর এই যে ওয়াক্ফ করলে মা একটু টান হয়ে গেল, টানটুকু হবে না। ওমাং, ওয়ামান তাবা মাআকা, না তা আবার টান হয়ে গেল, আগে বাদ। ওয়ামান তাবা মাআকা। হ্যাঁ, যদিও তায়ের এই জবরটা আলিফের উপরে চলে গেছে, মূলত হবে এখানে। এটা তায়ের উপর। হ্যাঁ তায়ের উপর, যদিও ধরতে পেরেছেন অবশ্য। ঠিক আছে, সুন্দর হয়েছে। এর পরের বাক্য কি শোনাবো? বড় আছে, বড় বাক্যটা কি শোনাতে চাই? হুজুর আমি পড়ি, হুজুর আমি পড়ি স্যার। জি শরীফ স্যার পড়েন। ওয়ালা তাত ওয়ালা তাত গৌ হুম, ওয়ালা তাত গৌ ইন্নাহু ইন্নাহু বিমা বিমা তাক বিমা তাক মালুনা মালুনা বিমা তাক মালুনা বাসিরুন বাসির। এই জায়গাটা একটু ক্লিয়ার করেন শরীফ ভাই, এটা কি হবে? হ্যাঁ তাক হ্যাঁ তা গাইন জবর তাক
এখানে তো আমরা গয়েন দেখতে পাচ্ছি, আমরা মনে হয় আইন ওই দেখতে না। পাচ্ছি। আইন। ও আইন, তা আইন যাবে তা। হ্যাঁ হ্যাঁ সরি ভুলে গেছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, গয় না, তা আইনই হবে। তা তা মানে আমি পড়ছি আবার, হুম, তা মালুনা বাসিরুন, হ্যাঁ তা মালুনা বাসির। হ্যাঁ, পুরোটা আরেকবার বলেন সম্পূর্ণটা। হুম। ওয়ালা ওয়ালা তাদ গাও, ওয়ালা তাদ গাও ইন্নাহু বিমা তা মালুনা বাসির। হ্যাঁ, মাশাআল্লাহ। সাফওয়ান, জি। বাসির এখানে কয় আলিফ টান হবে? বলতে পারবো? বাসির এখানে কয় আলিফ টান হবে? এক আলিফ। হুজুর আমি বলবো। না না, আপনার পড়া ঠিক আছে শরীফ ভাই। দেখি আচ্ছা। অন্যদের ব্যাপারটা সবাই সতর্ক আছে কিনা, বা আপনার ভুল ধরার জন্য কয়জনের প্রস্তুত ছিল সেটা আবার একটু দেখি। নাসির ভাই বলতে পারবো না, কয় আলিফ জি টান হবে? হুজুর, কয় মধ্যে আলিফ হবে? আরজি 3 আলিফ। 3 আলিফ। সাফওয়ান কয় আলিফ হবে? 3 আলিফ। হ্যাঁ, আপনি এক আলিফ বলছেন সেটাও ঠিক আছে। যদি অক্ষ না করি তখন ঠিক আছে। যদি বাসির অক্ষ করে ফেলি তখন কয় আলিফ হবে? 3 আলিফ। 3 আলিফ। এটাকে কি বলা হবে মধ্যে? আরজি। আর এই জি। আসাদ ভাই এখানে কয় আলিফ হবে? তামালুনা, তামালুনা এখানে এক আলিফ। এক আলিফ। জহির ভাই এক আলিফ কেন? কি মত এটা? জহির ভাই মিউট আছেন। তো 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 মদে তবাই এর জন্য একালি। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা আবু বকর ভাইকে দেখতে পাচ্ছি। আবু বকর ভাই অনেকদিন পরে পাইলাম আপনাকে। আবু বকর ভাই আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি আবু বকর একটু ভাই আপনাকে তো আমরা মিস করছি অনেক। আমি একটু ঢাকার বাইরে যাওয়াতে এই শরীফ ভাইয়ের সাথে মাঝে কথা হয়েছিল। আচ্ছা, তো আমরা তো বেশ বেশ অনেক দূর এগিয়ে গেছি এবং আমরা হ্যাঁ, এই আমি কোর্স শেষ বুঝলাম। করতে যাচ্ছি। তো আপনি আসলে শরীফ ভাইয়ের সাথে কি কথা হয়েছে জানি না। তো আপনি না, কি আমি আমাদের ওই সাথে এর ব্যাপারে আর কি ক্লোজিং এর ব্যাপারে একটু আলাপ করছিলাম। হ্যাঁ, তো আপনি কি আমাদের সাথে কন্টিনিউ করবেন সামনে, বা অনুষ্ঠানে আসা যাওয়ার সম্ভাবনা আছে এমন কিছু? ইনশাল্লাহ দেখি। আপনার তো স্কোর ভালো ছিল। আপনি তো যদিও ঠিকমতো ক্লাস করতে পারেন নাই, তবে যতটুকু করছেন ভালোই আগাইছিলেন। জি জি দেখেন, যদি মনে করেন আপনি আমাদের সাথে পারবেন বা আমাদের সাথে সময় দিয়ে আপনার আহ, সুযোগ হবে, তাহলে কন্টিনিউ করেন। সেটা জি এখন জি জি মানে আপনার সময় সুযোগের উপর নির্ভর করে। জি। কামাল ভাই আসসালামু আলাইকুম। আবু কামাল বকর ভাই ভাই অনেকদিন পরে আসলো। শরীফ ভাই সালাম দিয়েছে মনে হয় কামাল আবু বকর ভাই ভাইকে। আসসালামু আলাইকুম। তো কামাল ভাইকে দিয়েছেন। কামাল ভাই ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভাই কামাল ভালো ভাই আছি। শুনতে সে পাচ্ছেন না? 3 দিন ডাক্তারের পিছনে ঘুরতে ঘুরতে এখনো ডাক্তারের কাছ থেকে এইমাত্র এসে পৌঁছালাম বাসায়। হ্যাঁ, আপনার কথা আমরা হ্যাঁ। শুনতেছি। আপনি রান্না বান্না করতে হয়, ভাবিকে নিয়ে অনেক আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে আছেন। যদিও ক্লাস আমাদের ভাই রেকর্ড আজ 3 দিনে ডাক্তারের কাছে যাই আমার টাইম মিস হয়ে গেছে। আমাদের রেকর্ড হচ্ছে, তো মানে ওই জায়গাগুলো পরে কাটা হয় না, যদিও পার্সোনাল আলাপ করা ঠিক না। তারপরও ঠিক আছে, আপনি থাকেন, আমরা পড়ি। কথা থাকলে শেষে বলবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আবু বকর ভাই আপনাকে বলছিলাম যে যে উদ্দেশ্যে, এই যে জি ইন্নাহু, উস্তাদ। এখানে কি বলতে পারবেন, এখানে কি কোন নিয়ম পাওয়া গেছে? উস্তাদ, আচ্ছা, কে বলতে পারবো ইন্নাহু এখানে কি নিয়ম পাওয়া গেছে, বা কি কি নিয়ম পাওয়া গেছে? আচ্ছা, জি আসাদ ভাই জি আমি বলতে পারবো বলবো। হুজুর। আচ্ছা, আসাদ ভাই আওয়াজ আগে পেয়েছি। ও হারুন ভাইও সম্ভবত বলেছেন। হ্যাঁ, আসাদ ভাই বলেন, এখানে অজীব, যে কয়টা নিয়ম আপনি পারেন সবগুলো অজীব, বলেন। অজীব গুণ, অজীব গুণা আর মধ্যে বাদল। মধ্যে বদল, হ্যাঁ, এই দুইটাই মেজর নিয়ম। ঠিক আছে। হারুনুর রশিদ ভাই, আপনার আর কোনো কথা আছে এই ব্যাপারে এখানে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর একটা নিয়ম বললে বলা যায়, যদি এটা আমাদের হয়ে গেছে যে হামজার নিচে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। করিতে হয়। নামাজের মধ্যে সূরা ফাতিহা যেমন এটা
আমাদের এত মুখস্থ হয়ে গেছে, এখন কোন সূরা পড়ছি বলতে হয় না, সবাই জানে সূরা ফাতিহা লাগবে নামাজ পড়তে। হরকতের নিয়মটা আমাদের এত সহজ হয়ে গেছে যে হরকত তাড়াতাড়ি পড়তে হবে, এটা এখন সবাই জানি। ঠিক আছে, পরের লাইনটা আরো বড় আছে, এটা কে শোনাবো? পরের বাক্যটা কে শোনাবো? কেউ প্রস্তুত নাই? আর নেই হুজুর কেউ, তাহলে আমি পড়ি। টাকার তো কথা আমাদের হারুন ভাই তো মনে করেন নাই। হারুন ভাই বলছেন? আমি পড়ি, জি জি, আমি পড়ি। হ্যাঁ আপনি আছেন, তো আরো রাজু ভাই আছেন, নুরুল ইসলাম ভাই আছে, অনেক কিছু আছে। ঠিক আছে তাই হারুন ভাই পড়েন। আমার ফল এখানে হুজুর একটু ত্রুটি আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ আমা, হ্যাঁ হ্যাঁ ত্রুটি আছে, এই তো, এই যে ধরতে পারছেন, দেখেন তার মানে আপনারা শিখে ফেলছেন সবকিছু। এই পাশটা বড় করি, পরে ওই পাশে পড়বো, আগে এই পাশটা বড় করি। এখন আজকে আমার এই যে কিবোর্ডের সমস্যা, আমি আমাদের সেটিংটা পাল্টায় গেছে উইন্ডোজ দেওয়ার কারণে, যার কারণে এখন নগদ নগদ দিতে পারতেছি না জবরদের। দেখি তো, আমার ফল এ- কত হবে নাকি হুজুর? একটু দেখি কারণ হ্যাঁ ওখানে শুধু লামের উপর জবর দিয়ে আপাতত পড়ি, আমি এখানে দিতে পারছি না। লামের উপর জবর খ, লাম, তারপর খয়ের উপর জবর, লামের উপরেও জবর। আমার ফল কতুল না জিন্নাহ না হারুন ভাই, কলকাতুন হবে না, তখন লামের উপর জবর হলে হবে খ, হা, খ জবর খ, ফলাক লাম কবে জবর লা। ফলাক তো ফলাক তো হবে হুজুর। হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু জবরটা নাই একটু কষ্ট হবে, ধরে নেন আর কি। ওমা খলাকতুল জিন্নাহ ওমা খলাকতুল জিন্নাহ ওয়াল ইনসা ইল্লা ইল্লা, লিয়াবুদুন। এই যে ওমা ইল্লা, ওমা খলাকতুল জিন্নাহ ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ মাশাআল্লাহ। আবার পড়েন, আরেকবার একটু ধীরে সুস্থে। ওমা খলাকতুল জিন্নাহ ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখানে আরেকটু পূর্ণ বেশি করেন, পূর্ণ হয়েছে যে ইনসা, ইনসা জি নুন সাকিনের পরে সিন আসছে, সিন ইকফার হরফ না? জি হুজুর ইকফাই জি। হ্যাঁ তাহলে ইনসা। ইনসা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতটা ওমা আমরা, খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ মাশাআল্লাহ, আয়াতটা আমরা অনেক জায়গায় শুনছি, ওয়াজ মাহফিলে শুনছি না? জি হুজুর। হয়তো মুখস্থ করি নাই, কিন্তু অনেকে বলছে ওমা খলাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। হুজুর জি আমার মুখস্থ আছে হুজুর। মুখস্থ আছে না? মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে অন্য কোন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন শুধু তার ইবাদত করার জন্য, আর ইবাদতের কাজের জন্য। জন্যই পাঠান নাই। আমরা এই যে কেউ আস্তে আস্তে পড়ি তো আওয়াজগুলো আমাদের এখানে আসে। আমরা যখন অন্যরা পড়বো তখন শুধু আমরা শুনবো, পড়বো না। আওয়াজটা শরীফ ভাই আপনার কাছ থেকে আসে কিনা? কেউ হয়তো আস্তে আস্তে পড়তেছি মনে হয়, মাঝে মাঝে পড়ি, এই আওয়াজটা আমাদের এখানে আসলে অন্যদের শুনতে আমাদের একটু কষ্ট হয়। আমরা শুধু মনোযোগ দিয়ে শুনবো, আর যখন পড়া শোনাবো তখন জোরে জোরে পড়বো। ঠিক আছে, তাহলে এই পরেরটাকে শোনাবো, বাকি আছে ২-৩ জন। আমি পড়ি, আসাদ ভাই পড়ি। আসাদ ভাই শুনেছেন না একটা? আমি ছোট না একটা শুনেছি। শুনাইছি না হুজুর। আচ্ছা ঠিক আছে, আপনি প্রতিবারেই শুধু আমার নজরে থাকেন। হুম, শুনান আসাদ ভাই। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলিম। হুজুর অনেক
এখানে একটা নিয়ম পাওয়া গেছে, মনে আছে? তানবিনের পরে বা জি। আসলে কি হয়? নুন সাকিন তানবিনের পরে বা আসলে ইকলাব। মিম সাকিন মিম ইকলাব হুজুর, ইকলাব। ইকলাব। ইকলাব অর্থ বদল করা। বদল করে বদল করে পড়া। বদল করে পড়া, মানে পরিবর্তন করে পড়া। তাহলে কাকে কি দ্বারা পরিবর্তন করব? বাকে মিম দ্বারা না, নুন বাকে না, বা এই না, নুন মিম নুন তানবিনকে বা নুন সাকিনকে। নুন তানবিন সাকিনকে। কে? হ্যাঁ, ওই বা ঠিক নুন থাকবে। বার বা কারণে ঠিক মূলত থাকবে। জিনিসটা হবে। বা ঠিক, হ্যাঁ তাহলে এই আচ্ছা। মিম দুই পেশ মুন ছিল, মুনকে এখন মিম দ্বারা বলবো, মানে মুম, নুন আলি মুম। আলিমুম বিজাতিস সদরি। হ্যাঁ, বিজাতিস, সুদূর। না বলি সদরি। আবার, সদরি। না সদরি না, ধীরে সদর। ধীরে সুস্থে বলেন, তাড়াহুড়া করেন না, পারবেন। বিজাতিস সদর। হ্যাঁ, আবার আবার দেখেন তো, বানান মনে মনে বানান করেন প্রয়োজনে, একটু শুধু একটু। সদর। বিজাতিস সদর। হ্যাঁ, সুদূর এক টান হবে, সু, তারপরে সুদূর। হ্যাঁ সুদূর। আবার বলেন। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। হ্যাঁ, মাশাআল্লাহ। যদিও সদে একটু টান হয়েছে, টানটুকু হবে না, এরকম হবে, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নাসির ভাই, জি, এই সুদূর এই রটা কি মোটা হবে না চিকন হবে, শেষের রটা? এটা মোটা হবে। কামাল ভাই বলতে পারবেন? কামাল ভাই মিউট আছেন? কামাল ভাই মনে আছে? না রটা হুজুর, মোটা হবে? চিকন হবে, নিচে জ্যাল চিকন আছে, হবে চিকন স্যার, হবে। হ্যাঁ কামাল ভাই, চিকন হবে, চিকন হবে। চিকন হবে। আচ্ছা, আমাদের নাসির ভাই মাযহাব চেঞ্জ করছেন, কামাল ভাই বলতেছেন আহ, চিকন হবে। জহির চিকন ভাই কি, হবে হুজুর। জহির ভাই কি বলেন? চিকন হবে চিকন হবে। হুজুর, অক্ষ আচ্ছা, করলে মোটা করে পড়তে হবে। আজকে মনে হয় সবার কাছ থেকে শুনতে হইব। হারুন ভাই কি বলেন? চিকন হবে। রাজু ভাই বলছেন চিকন। আফওয়ান আপনি কি বলেন? করলে কেমন মোটা হবে হুজুর, কিন্তু কন্টিনিউ করলে চিকন হবে। হ্যাঁ, এই তো একটা ব্যাখ্যা পাওয়া গেল। আচ্ছা, সামনে না আগাই, মূলত আসাদ ভাই যেটা বলছেন প্রথম ওইটাই ঠিক। আপনারা পরে রাজু ভাইও যেটা বলেছেন। নাসির ভাই প্রথমে ঠিক ধরেছিলেন, পরে আবার জের দেখে বিভ্রান্ত হয়ে গেছেন, যে এখানে তো জের আছে। এখানে তো আমরা অক্ষ করে দিয়েছি, সামনের সাথে মিলাচ্ছি না। অক্ষ করে দিলে তো রয়ের উপরে জজম হয়। জজম হলে তখন কি করতে হবে? পিছনে দেখতে হবে না আগের হরফে কি আছে। আগের পেশ আগের আছে, হরফে পেশ। আগের হরফে জজম আছে, তার মানে আরো আগে যেতে হবে। আরো আগে আছে পেশ, তার মানে মোটা। বেশ, আর জবর যদি, এবং পেশ থাকলে সাধারণত মোটা হয়। হ্যাঁ, যদি এখানে না থামতাম বা থামার জায়গা না হতো, ইজাতি সুদুরি ওয়া ইন্নাকা এভাবে মিলাইয়া পড়তাম সামনের দিকে, তখন চিকন ছিল। কামাল ভাই, এখানে এখন যেহেতু অক্ষ হচ্ছে, মোটা হবে না চিকন হবে? স্যার ওই মিলায় পড়লে মোটা হবে, আর ওটা ছেড়ে দিলে চিকন হবে। না না, এই মিলিয়ে পড়লেই চিকন হবে, ও, মিলায় ছেড়ে পড়লে দিলে, চিকন হবে। ছেড়ে দিলে মোটা হবে। আপনারা যারা হুম। চিকন বলছেন, এরা যে ভুল বলছেন ব্যাপারটা এরকম না। আপনারা যেই নিয়ম শিখেছেন সেই আলোকেই বলেছেন। আপনাদের যে ভুল হয়েছে এটা আমরা বলছি না, বরং আপনার নিয়ম মনে রাখতে পারছেন, এই জন্য ধন্যবাদ। এখানে ব্যতিক্রম হয়ে গেছে ব্যাপারটা, এখানে নিয়ম পাওয়া সত্ত্বেও এর উপর দিয়ে আর একটা নিয়ম প্রযোজ্য হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম তো অনেক থাকে। হ্যাঁ অক্ষরের ক্ষেত্রে, অক্ষর ক্ষেত্রে। হ্যাঁ, যারা চিকন বলছেন তারা আসলে নিয়ম মনে রাখছেন, এটা আপনাদের ধন্যবাদ, আপনারা ভুল বলেন না। আমার আমার কারণে মোটা হয়ে গেছে। হ্যাঁ, অন্য কারণে সেই যেটা থাকে নাই ওটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা শুনলাম। এটা কি কে পড়ছিলাম?
লাইনটা আসাদ ভাই পড়ছিলাম না? আসাদ ভাই। জি হুজুর। আচ্ছা, এই পরের বাক্যটা কে শোনাবো? এটাও একটু বড় নুরুল ইসলাম। জি, নুর ইসলাম আমি ভাই। বলি আচ্ছা, নুর ইসলাম ভাই আগে বলছেন। নুর ইসলাম ভাই বলেন। হ্যাঁ, ইন্নাকা লা লা কুলু কুলুতন হলো এটা কি হবে? কোন কদ কব দুইজের, কোন কব দুইজের, আবার বলেন কব দুইজের কি হয়? কবজের কিন কিন, তাহলে কুলু কুলুকিন কুলুকিন। হ্যাঁ, ওয়া ইন্নাকা লাআলা, আলা কুলুকুন কুলু কোন না, একটু আগে বলেন কিন, কুলুকিন। কুলুকিন হ্যাঁ হ্যাঁ, কুলুকিন লাতি হুম, লাতি আজিম। কি হবে এটা? লাতি লাতি হুন এটা শেষেরটা কি? আজি। আইনজোর হ্যাঁ, আবি জি, হ্যাঁ। আবি কোন না, শেষেরটা কি? মিম দুইজের মিন না, এটা মিম তো। ওটা মিম হ্যাঁ, হুজুর আমি মনে করছি মিম আজিমুন আজিমিন। মিন মিম দুই মিন তাহলে পুরোটা কি হলো? ওয়া ইন্নাকা ওয়া ইনতাকা লা কুলুকুন হলো, কুলুকিন হ্যাঁ, কুলুকিন হ্যাঁ, আজিম আজিম। হ্যাঁ, করেছি। আমার সাথে একবার পড়েন তো। ওয়া ইন্নাকা ওয়া ইন্নাকা লাআলা লা আলা খুলুকিন কুলুকিন আজিম। আজিম পুরোটা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। ওয়া ইন্নাকা লা আলা কুলুকিন আজিম হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের কাজ শিখে নেই। এরপরে আর আছে কি, বাকি আছে কে? উস্তাদ আমি যে আমি বাকি আছে রাজু। রাজু ভাই, আবু বকর ভাই। আবু বকর ভাই আগে বলছেন। জি, আবু বকর ভাই বলেন। এটাই শোনাবেন স্পষ্ট। واضرب لهم مثلا أصحاب القرية হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকবার বলেন তো। واضرب لهم مثلا أصحاب القرية আর ইয়াতি থেমে গেলে কি হবে? থেমে গেলে শেষের গোলটা হা হয়ে যাবে না? হা হয়ে যাবে, প্লাস জেডটাও যজম হয়ে যাবে। তাহলে আর ইয়াহ এরকম হবে না? এবার তাহলে পুরোটা বলেন তো। واضرب لهم مثلا أصحاب القرية আর ইয়াহ। হ্যাঁ, মাশাআল্লাহ। রাজু ভাই, আপনার জন্য আছে ছোট্ট একটা। জি হুজুর। শোনান। ইজ জাআহাল মুরসালুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আবার শোনান। ইজ জাআহাল মুরসালুন। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে যা, এখানে কয় আলিফ টান মনে আছে? 3 আলিফ টান হবে হুজুর। না যা এটা 4 আলিফ টান। 4 আলিফ। জহির জি ভাই হুজুর। কয় আলিফ? 4 আলিফ। আসাদ ভাই কয় আলিফ? 4 আলিফ। আচ্ছা, হারুন ভাই 4 আলিফ কেন বলতে পারবেন? লম্বাটা এটা গোল হামজা আছে, গোলাম তো আছে কিসের পরে?
এটা মাদের হরফের পরে গোল হামজা। হ্যাঁ, মাদার হরফের পরে গোল হামজা আছে। যদিও নিয়মটা আরেকটু মানে মাদের হরফের উপর মোটা টান আছে হুজুর, হ্যাঁ, এটা তো মেন। রাজু ভাই মোটা টানটা মেন না, মূলত মোটা টান দেখে আমরা চিনি। জি জি। ওইটা মূলত নিয়ম না, নিয়ম হচ্ছে এটাই, মাদের হরফের পরে একই শব্দের মধ্যে গোল হামজা আসলে মধ্যে মুত্তাসিল হয়। মধ্যে মুত্তাসিল হলে চার আলিফ টানতে হয়। এই চার আলিফটা চেনার জন্য এই মোটা চিহ্নটা দেওয়া হয়। বুঝতে পারছি হুজুর, লম- ভুলে গেছিলাম, ঠিক আছে হুজুর, মনে লম্বা পড়ছে। লম্বা হামজা আসলে ইয়া মুনফাসিল তিন আলিফ টান হয়। হ্যাঁ, মুনফাসিল হয়, তবে লম্বা হামজাটা একই শব্দের মধ্যে হয় না, পরের শব্দের শুরুতে হয়। তখন 3 আলিফ হবে, বুঝতে পারছি। হ্যাঁ, এই দেখেন, এই যে এখানে মার্ক করেছেন, দেখছেন আমার কারসর দেখতে পাচ্ছেন? জি আসাদ ভাই দেখছেন? আসাদ ভাই দেখতে পাচ্ছেন? জি হুজুর। এখানে চিহ্ন নাই, কিন্তু এখানে মধ্যে মুত্তাসিল মুনফাসিল আছে। যে লাম আছে। লাম আলিফ জাবার লাম মধ্যে তবাই, এরপরে শুরুতে ইলাহুন, যে হামজা আছে পরের হরফ শুরুতে, পরের শব্দের শুরুতে, এখানে মুনফাসিল হবে, 3 আলিফ টান হবে, যদিও এখানে আমরা দেওয়া হয় নাই। তাহলে চিহ্ন চিহ্নটা দেওয়া হয় নাই। যদি নিয়ম আমরা জানি, তাহলে চিহ্ন দেওয়া হোক বা না হোক আমরা বুঝে নেব। আর চিহ্নটা দেওয়া হয় শুধু যারা নিয়ম ভুলে যেতে পারে বা নিয়ম যারা পড়ে নাই, এদের জন্য মানে সতর্কতামূলক চিহ্ন দেওয়া হয়। আমরা যখন রাস্তায় চলাচলের সময় গাড়ি গাড়ি যখন চলে, ড্রাইভারকে নির্দেশনা দেওয়ার জন্য কিছু সাংকেতিক চিহ্ন থাকে না রাস্তার উপরে? জি, সংকেত। যেমন রাস্তার সামনে বাঁকা আছে, এটা একটা চিহ্ন দেওয়া থাকে, আঁকা বাঁকা চিহ্ন দেখে বুঝতে হয় সামনে বাঁকা, কিন্তু যে চিহ্ন ওইটাই কিন্তু বাঁকা রাস্তা না, ওটা হলো বাঁকা রাস্তার একটা সংকেত, বুঝতে পারছি। এরকম আর কি। আচ্ছা, তাহলে রাজু ভাই আর একবার শোনান, ঈদে জাহাল ইজ্জাহাল মুরসালিলুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আর কেউ বাকি আছি আজকে? বাইরে আছে তো হুজুর, বাসার বাইরে আছে, একটু এই জন্য সমস্যা হচ্ছে ক্লাস করতে। ও আচ্ছা, হ্যাঁ, আপনাকে ভিডিওতে দেখছি না সম্ভবত, এই কারণে। তো আমাদের কামাল ভাই আছেন, কামাল ভাই শোনাতে পারবেন, শোনাবেন? স্যার আমার কাছে তো সবই বাতা বাতা লাগছে। হ্যাঁ, আপনি কয়েকদিন ছিলেন না, তো যতটুকু পড়েছিলেন সেটা একটু হয়ে গেছে, তো ভুলে গেছেন, কিছুটা অস্পষ্ট হয়ে গেছে। চেষ্টা করেন, হয়ে যাবে না কমল ভাই, চেষ্টা করেন। হ্যাঁ, আপনি চাইলে একটু চেষ্টা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। আর চেষ্টা করবো না আমি, মানে এখন আমার সবই বাতা বাতা লাগছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটু আমাদের সাথে থাকেন, প্রয়োজনে দু একটা ক্লাস পেছন থেকে দেখেন, বিশেষ করে যে জায়গাগুলো আপনার বেশি কঠিন লাগে সেগুলো দেখবেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। মানে আমার একেবারে জিরো থেকে তো মানে ওই ধরে না রাখলে হারাই যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই, আমরা আপনার সাথে আছি, আমরা আপনাকে অনেক স্মরণ করছি। ঠিক আছে, আর কেউ আছে? কামাল ভাইকে ছাড়া সবাই কি শোনাইছি? জি। শোনাইছি, হ্যাঁ হ্যাঁ, সবাই শোনাইছি। ঠিক আছে, তাহলে একটু আমি আপনাদের সাথে পড়ি। জি। কাল্লা বাল রানা, আল্লাহ বাল এই যে বাল বলে আমি থামছি, এটা কিন্তু অফ করি নাই, মনে আছে এটা কি করছি এখানে? দম বন্ধ রাখতে হবে। এই যে ছোট করে লেখা আছে আরবিতে, সাক্তা, সিন কাপ তা তা, সাক্তা, দেখছেন? জি। সাক্তার নিয়ম ছিল কি জানো? দম বন্ধ রাখতে হবে। দম বন্ধ রেখে পরে যেতে হবে। না, দম চালু থাকবে, শুধু শব্দ আওয়াজ বন্ধ হবে। দম থাকবে, আওয়াজ বন্ধ থাকবে। আওয়াজ বন্ধ হবে, তার মানে মনে হবে অক্ষ করে দিয়েছি, আসলে তো আমি শ্বাস ছাড়ি নাই, অক্ষ করি নাই। এরকম কাল্লা বাল রানা, আল্লাহ বাল বাল রানা, কাল্লা বাল বলে একটু আওয়াজ বন্ধ করে থাকতে হবে, শ্বাসটা ধরে রাখতে হবে, এরপরে আবার শুরু করতে হবে রনা। বাল রানা। আরেকটু বেশি, আমারটা শুনেন, কাল্লা বাল রানা, মনে হবে আমি এখানে শেষ করে দিয়েছি, অক্ষ করে দিয়েছি, আসলে অক্ষ করি নাই। আচ্ছা, জোরে পড়বেন সবাই আমার সাথে, কাল্লা বাল
রনা বল বাল রনা আপনারা আমি কাল্লা বাল বলে রওনা বলার আগেই পড়া শুরু করছেন, তার মানে আপনারা কনসেপ্টটা এখন ধরতেই পারেন নাই। সবাই পারেন নাই, সবাই পারছেন দুই একজনে। যে আগে পড়া শুরু করতেছেন তার মানে সে এতক্ষণ যা বললাম তা খেয়াল করতে পারেন নাই। আগে পড়বেন না। কাল্লা বাল রনা আল্লাহ কাল্লা বাল রনা আলা কুলুবিহিম কুলুবিহিম মা কানু কানু ইয়াকসিবুন ইয়াকসিরুন মা কানু ইয়াকসিবুন কাল্লা বাল রনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিরুন। আবার একটু খেয়াল করে শুনেন, অনেকেই শেষ করার আগে শুরু করে দিয়েছেন, হয়তো বুঝতে পারেন নাই যে আমি আরো পড়বো কিনা। পুরোটা একসাথে পড়বো, হ্যাঁ, এরপরে আপনারা শুরু করবেন। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিরুন। আচ্ছা, লিল্লাহি মা লিল্লাহি মা লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা ফিল আরদি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। থেমে গেলে কি হবে? আর 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 ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদ ইন্নানি আনাল্লাহু ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা। নুর ইসলাম ভাই, এই যে আনা এখানে কয় লেফট টান হবে? নুর ইসলাম ভাই, কয় লেফট টান হবে? হ্যাঁ রাজু ভাই, কয় আলিফ হবে? আনা টানতে মানে
আনা টানতে মানা। রাজু ভাই টান দিচ্ছেন না। হারুন ভাই, আনা মানা। জহির ভাই, আনা মানা। আসাদ ভাই, আনা টানতে মানা। নুর ইসলাম ভাই, কিভাবে টান দেওয়া যাবে? নাও তো মানা, টানা মানা। হ্যাঁ, আপনি নিয়ম অনুযায়ী ঠিক আছে, আপনি যে নিয়ম মনে রাখছেন মধ্যে তবাই, এটা ঠিক আছে। তবারে বাম পাশে খালি আলিফ, কিন্তু এখানে এই যে আগের মতো ব্যতিক্রমে পড়ে গেছি আমরা। জি হুজুর। আগে যে সুদূরে ওখানে ব্যতিক্রম করলাম, র মোটা না হয়ে মোটা, এই যেখানে জি। এমন একটা ব্যতিক্রম এখানেও পেয়ে গেছি আমরা। এখানে মধ্যে তবাই পাওয়া সত্ত্বেও এমন একটা শব্দের মধ্যে পাওয়া গেছে মধ্যে তবাই, যে শব্দ কখনোই টানা যাবে না। তাহলে আসাদ ভাই, মনে আছে কোন 4টা আনায় টানা যাবে, টানতে হবে? জি মনে আছে হুজুর। কি কি? বলবো? হ্যাঁ হ্যাঁ। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। আচ্ছা, তাহলে আনা বা, আনাবু, আনা মিলা, আনাসিয়া, এর মধ্যে কোনো আনাই এখানে নাই, এখানে শুধু আনা আছে। এই জন্যই এই আনায় টানতে মানা। আচ্ছা, ফা'বুদনি, আকিমিস সলাতা লিযিকরি, ফা'বুদনি ওয়া আকিমিস সলাতা লিযিকরি। ইন্নী আনাল গফুরুর রহিম। ইন্নী আনাল গফুরুর রহিম। ইন্নী আনাল গফুরুর রহিম। আরিফ স্যার, আরিফ স্যার শুনতে পাচ্ছেন? জি বলেন। এই যে ইন্নী, এখানে কি নিয়ম পাওয়া গেছে? এখানে ইন্নি এখানে হচ্ছে হুজুর অজীব গুন্না। ওয়াজিব গুন্না। হ্যাঁ, আর কিছু? আর আছে জেরের বামে ইয়া সাকিন মাঝে তবাই। ওয়াজিব তবাই। হ্যাঁ। জহির ভাই, আর কিছু আছে এখানে? আর হরকতের হরফ তারাদের এখানে তো দুইটা নিয়মই। হ্যাঁ, ওইটাও বললে ভালো চায়। ওটাও বলবো, সামনে থেকে আমরা বলবো, চেষ্টা করবো শরীফ ভাই, ওইটাও বলবো, যেহেতু ইয়াকে শক্ত করে পড়তে হবে হুজুর। হ্যাঁ, এই যে রাজু ভাই আরেকটা বের করছে, ইয়াকে শক্ত করে পড়তে হবে। জি হুজুর ঠিক আছে। হ্যাঁ, কামাল ভাই, এখানে যতগুলো আছে বলবো। কামাল ভাই, ওয়াজিব কোনটা কাকে বলা হয় মনে আছে আপনার? ওয়াজিব গুনা। এই যে নুনের উপর তাসদিদ দেখতে পাচ্ছেন, নুন তার উপরে তাসদিদ। জি জি তাসদিদ। হ্যাঁ, এই নুনে আর মিমে তাসদিদ হলে গুণা করতে হ্যাঁ, হবে, ওয়াজিব সেটাকে গুনা। ওয়াজিব গুণা বলে। মনে পড়ছে না? জি স্যার। হ্যাঁ, এমন দুই একদিন মনে পড়লে তখন আগের জায়গায় চলে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আবার পড়ি। ইন্নী আনাল গফুরুর রহিম। ইন্নি নাসির ভাই শোনাবো। ইন্নি আনাল গফুরুর রহিম। জহির ভাই, ইন্নী আনাল গফুরুর রহিম। শরীফ ভাই, ইন্নি আনাল গফুরুর রহিম। আসাদ ভাই, আসাদ ভাই, আমাকে বলছেন হুজুর? জি জি।
ইন্নী আনাল গফুরুর রহিম। হ্যাঁ, হারুন ভাই। ইন্নি আনাল গফুরুর রহিম। হ্যাঁ, সাফওয়ান। أنا الغفور الرحيم আবার বলেন। إني أنا الغفور الرحيم হ্যাঁ, নুর ইসলাম ভাই। ইন্নি আনাল গফুরুর রহিম। হ্যাঁ, রাজু ভাই। ইন্নি আনাল গফুরুর রহিম। হ্যাঁ, আবু বকর ভাই। ইন্নী আনাল গাফুরুর রহিম। বকর ভাই আবার। ইন্নী আনাল গফুরুর রহিম। হ্যাঁ, কামাল ভাই শোনাতে পারবো? ইন্নি আনাল গফুরুর রহিম। মাশাআল্লাহ। ঠিক আছে, সবারটাই সুন্দর হয়েছে। আমাদের সময়ও শেষ, ক্লাসের পড়াও শেষ। তাহলে ক্লাস শেষ করতে পারি আজকের? জি, তাহলে কালকের দিন পরে হুজুর পরীক্ষা, তাই তো? জি, কালকের দিন পরে ইনশাআল্লাহ পরীক্ষা। আগামীকালকে যতটুকু পারেন, যে যতটুকু সময় পারেন, শীটের পিছনে, প্রয়োজনে ক্লাসের ভিডিওর পেছনে ব্যয় করবেন। ইনশাআল্লাহ আপনাদের পেছনে তো ৪ টা পরীক্ষা হয়েছে, তাকে ৫ টা ধরে নিব কনভার্ট করে। আর আগামীকালকের ৫০ মার্কের পরীক্ষা পরশুদিনের। এই ২ মার্কের বা এই ২ ধাপের পরীক্ষার সমন্বয়ে ইনশাআল্লাহ আপনাদের সার্টিফিকেটে যার প্রাপ্ত নাম্বার দেওয়া হবে। এক্ষেত্রে একটা নোটিশ, সেটা আপনাদের কারো ক্ষেত্রে মনে হয় প্রযোজ্য হবে না। সবাই আমরা ঠিক আছি। মহিলাদের গ্রুপে প্রয়োজন হতে পারে। সেটা হলো যদি ৫০ মার্কের কম কেউ পায়, সেক্ষেত্রে তাকে আমরা উদ্বুদ্ধ করব বা তাকে উপদেশ দেব যে আমরা এই কোর্সটা সে আবার করবে। যখন হয় তখনই। প্রয়োজনে ২ মাস পরে, ৬ মাস পরে। আর যারা এর উপরের নাম্বার পাবো ৫০ এর উপরে, তারা সামনের কোর্স কন্টিনিউ করতে পারবো এবং তাদের পক্ষে সম্ভব। আর আপনাদের যে এই পেছনের নাম্বার আমি দেখেছি, আর এখন তো আমি কম বেশি জানি বুঝি, আশা করি সবাই এটাই পাবেন। হুজুর কথাটা বুঝতে পারলাম না। হুজুর ওই যে মানে শব্দের জন্য পুরা বোঝা যায় নাই কার কাছ থেকে যিনি শব্দ আসতেছে। হ্যাঁ, শব্দ একটু আসতেছে, আমার কানে শব্দ হচ্ছে। সবাই তাহলে একটু মিউট রাখেন। আমি ১ মিনিটে বলি। সবাই বলতে সম্ভবত ২-১ জনের কাছ থেকে আসছে। কামাল ভাই একটু মিউট রাখেন তো। তাই মিউট করে দিয়েছি কামাল ভাইকে। কামাল ভাইয়ের কাছ থেকে মনে আসতেছে, কামাল ভাই। কামাল ভাই মিউট রাখেন। হ্যাঁ, হ্যাঁ, কামাল ভাইয়ের কাছ থেকে সম্ভবত আসছে। আচ্ছা, যেটা বলছিলাম, এটা স্বাভাবিক নিয়ম। হয়তো আপনাদের জন্য প্রযোজ্য হবে না। তারপর আমাদের প্রতিষ্ঠানের নিয়ম হিসেবে বা মহিলাদের গ্রুপে প্রয়োজন হতে পারে। মহিলাদের কার কি অবস্থা আমি জানি না। তা কালকে পরীক্ষা নেব আমি নিজেই। তখন দেখব। এই নিয়মটা হচ্ছে, যদি কেউ ১০০ মার্কের মধ্যে ৫০ মার্কের কম পায়, সেক্ষেত্রে তাকে আমরা উদ্বুদ্ধ করি বা তাকে আমরা পরামর্শ দেই যে সে এই কোর্সটা যেন আবার করে। ১ মাস পরে হোক, ২ মাস পরে হোক, বা আমাদের ছাড়া অন্য কোনো কোথাও হোক, বা নিকটস্থ মসজিদে হোক, সে যেন এই কোর্সটা আবার করে কোরআন শরীফ পড়া শুরু করে। এটা আমরা তাকে পরামর্শ দেই। আর যারা ৫০ মার্কের বেশি পাবেন আলহামদুলিল্লাহ, তাদেরকে পরামর্শ দেই যে সামনের কোর্স আপনারা কন্টিনিউ করেন। তো আপনাদের যাদের অবস্থা আমি তো জানি, সবার অবস্থা, এই পরীক্ষাও দিয়েছেন। আপনাদের ক্ষেত্রে আশা করছি ইনশাআল্লাহ সবাই ভালোই করবেন এবং সবার মার্ক ৫০ এর উপরেই থাকবে। ইনশাআল্লাহ। তাহলে হুজুর, জি, আগামী পরশুদিনকে যে বুধবারে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষায় ৫০ মার্কের পরীক্ষা হবে। এই হ্যাঁ, ৫০ এর কম পাইলে না, না, না। টোটাল ৫০ এর ইন মধ্যে টোটাল? টোটাল ১০০ মার্ক থাকবে, তো ১০০ এর মধ্যে ৫০ এর কম পাইলে ও, তাহলে ইতিপূর্বে আমরা ৫০ মার্কের পরীক্ষা দিয়েছি, দিয়েছেন। আর আগামী পরশুদিনকে ৫০ মার্ক হবে, এই তো? হ্যাঁ, হ্যাঁ। ইতিপূর্বে মূলত আপনারা ৪০ মার্কে দিয়েছেন ১০ করে। হ্যাঁ। তবে ওই ৪০ কে আমি ৫০ এ কনভার্ট করে নিব। আচ্ছা, আচ্ছা। ১০ মার্ক তাহলে ছিল ঠিক আছে, আমাদের বুঝতে পারছি। অ্যাটেন্ডেন্স এর উপরে, ১০ মার্ক ছিল। যেহেতু অ্যাটেন্ডেন্স আমরা মেইনটেইন করি নাই, এই কারণে ওটাকে আমরা এটার ভিতরে কনভার্ট করে নিব। জি, ঠিক আছে। এক্ষেত্রে যারা ক্লাসে নিয়মিত থাকতে পারি নাই, যে কোনো কারণেই হোক, আ আমাদের কামাল ভাই আর আবু বকর ভাই, আপনাদের একটু কষ্ট করে ক্লাসগুলো রিকভারি করে নিতে হবে নিজ দায়িত্বে। আমরা তো আসলে আপনাকে সময় দিতে পারবো। কিন্তু আপনার
যদি নিজের ইচ্ছা থাকে তাহলে আপনি রিকভারি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা নিজ থেকে রিকভারি করে নিবেন। আমরা আপনাকে সহায়তা করব। জি। আপনাদের পাশে আমরা থাকবো সবাই ইনশাআল্লাহ। রিডিং পড়ার মধ্যে হুজুর আমার মনে হয় এগুলি রিকভারি করা সম্ভব। হ্যাঁ, যদি কোর্স কন্টিনিউ করতে চায়, যেহেতু কামাল ভাই এবং আবু বকর ভাই দুজনেরই স্কোর ভালো আছে। হয়তো তারা ক্লাস ছিল না। কিন্তু বুঝাইলে অল্প সময়ে বুঝে এবং তারা ধরতে পারে। সেই হিসাবে চাইলে জি, জি। সামনের না, থেকে আপনারা কন্টিনিউ করতে পারবেন। প্রিভিয়াস রেকর্ডে তো তাই মনে হয় ওনারা পারবেন আশা করি। হ্যাঁ, ইনশাআল্লাহ পারবেন। ওই কামাল ভাই আর আবু বকর ভাই মানে কয়েকদিন অ্যাবসেন্ট রয়েছে তো এই জন্য একটু হ্যাঁ, হ্যাঁ। হতাশা ফিল করতেছে। না এখানে কিন্তু হতাশার আসলে কোনো চেষ্টা কারণ করলে নেই। হ্যাঁ। চেষ্টা করলেই পারবে। হ্যাঁ, পারবেন জি, জি। ইনশাআল্লাহ। না সাফওয়ান আমাদের ওস্তাদ, সাথে আমরা দলের বাইরে যাব না তো। জি, আলহামদুলিল্লাহ সবাই একসাথে ইনশাআল্লাহ। থাকবেন। হ্যাঁ, আমরা তো কাউকে বাইরে যেতে দেব না, একসাথেই নিয়ে যাব। জি, জি, আল্লাহ এটাই আমাদের মোটো। জি। হাদিসে আছে হুজুর, ইয়াদুল্লাহি আলাল জামাআহ। জামাতের হুজুর উপরে মানে পারবো দলের তো উপরে। ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই পারবে। ইনশাআল্লাহ। আমাদের সফওয়ান দেখেন ছোট, সে সাধারণত অমনোযোগী থাকার কথা। তাকে বেঁধে পড়াইতে পাঠানোর কথা। সে কিন্তু আমাদের সাথে খুব অ্যাক্টিভ ছিল। অ্যাক্টিভ আছে এখনো। দুই একবার মার্জুকের একটু কি খবর? মনে হলেও কিন্তু পরবর্তী দেখি পারে। মার্জুকের কি খবর? মার্জুক হ্যাঁ, মারজুককে কয়দিন ধরে হুজুর, দেখতেছি না। এই কয়দিন হুজুর মার্জুক আসছে না যে, কারণটা কি আমি বুঝতে পারছি না। তাহলে দেখি একটু, আমি কয়েকদিন ফোন দিছি বুঝছেন, হ্যাঁ, আমি 2 দিন 3 মার্জুকও দিন ফোন ভালোই দিছি ছিল। কিন্তু হ্যাঁ, তো মারজুক কিন্তু আমি ফোন দিছি হুজুর, ফোনে রেসপন্স করেনি, আবার মেসেজ লিখছি তাও তো রেসপন্স করেনি। আল্লাহ জানে হয়তো কোনো বিপদ আপদে থাকতে পারেন। আচ্ছা, মারজুকের আম্মু বা তার পরিবারের কেউ হয়তো আমাদের ওই গ্রুপে পড়ে। আমি খোঁজ নিব যে সে একটু খোঁজ ক্লাস করে নিবেন তো। কিনা। আমি চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য, কিন্তু আসলে হুজুর পাইনি আর। আসলে বিপদ আপদ হতে পারে। আমি চেষ্টা করব খোঁজ নেওয়ার জন্য। অন্তত আমরা দোয়া তো করতে পারবো যদি কোনো সমস্যা হয়। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।